আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগত ক্লাসগুলোতে আমরা কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, সংযোজন বিক্রিয়ার বিভিন্ন মেকানিজম এগুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমাদের টপিকটি হচ্ছে মার্কোনিকভ নীতি। তো মার্কোনিকভ নীতিটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই কার্বনে বিকারকের হাইড্রোজেন অথবা যে ধনাত্মক অংশটা থাকবে সেটি যুক্ত হবে। তাহলে যেই কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেই কার্বনে যদি হাইড্রোজেন বা ধনাত্মক অংশ যুক্ত হয়, তাহলে যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেই কার্বনে অবশ্যই বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। তো এইটি হচ্ছে মার্কোনিকভের নীতি। বিজ্ঞানী মার্কোনিকভ এই নীতি দিয়েছেন বলে এই নীতির নাম হয়েছে মার্কোনিকভ নীতি। তো বিগত ক্লাসগুলোতে আমরা অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের সাথে পরিচিত হয়েছি। তাও আজকে আবারও জেনে নেই। অপ্রতিসম অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যে দুইটা কার্বন আছে, এই কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন এর সংখ্যা যদি সমান না হয় বা ভিন্ন হয়, তাহলে সেটা অপ্রতিসম অ্যালকিন। এখানে দেখা যাচ্ছে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে এবং এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে। যেহেতু ভিন্নতা আছে হাইড্রোজেনের সংখ্যার মধ্যে, তাহলে এটি একটি অপ্রতিসম অ্যালকিন। এরপর অপ্রতিসম বিকারক, এটা হচ্ছে HCl একটি অপ্রতিসম বিকারক, কারণ এই হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটি ভিন্ন মৌল, তাই এটি একটি অপ্রতিসম বিকারক। যদি এখানে ক্লোরিন থাকতো, যদি ক্লোরিন এবং ক্লোরিন বা Cl2 হতো, তাহলে এটা প্রতিসম বিকারক হতো। যেহেতু ভিন্নতা আছে তাই এটা অপ্রতিসম বিকারক। তো এই দুইটি বিক্রিয়া করে এই দুইটি উৎপাদ উৎপন্ন করলো। এই দুইটি উৎপাদ কিভাবে উৎপন্ন হলো এটা আমরা মেকানিজমে দেখেছিলাম। তো আজকে আবারও দেখছি, মেকানিজমে দেখি। তো হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক আর ক্লোরিন হচ্ছে ঋণাত্মক। তো এই হাইড্রোজেন যদি এই কার্বনকে অ্যাটাক করে, তাহলে এই কার্বন এই দ্বিবন্ধনের যে দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন এই কার্বন নিয়ে নেবে, ফলে এটি ঋণাত্মক চার্জযুক্ত হবে। আর পরবর্তী তাহলে এটা হয়ে যাবে ধনাত্মক চার্জযুক্ত। আর ঋণাত্মক চার্জযুক্ত হওয়ায় এই বিকারকের হাইড্রোজেন বা ধনাত্মক অংশ এই দুটি যুক্ত হয়ে CH3 হলো, আর CH একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, আর সাথে যে Cl মাইনাসটা ছিল সেটা আলাদা থাকলো। পরবর্তীতে দেখা যাচ্ছে এই Cl মাইনাস এই CH যে কার্বোক্যাটায়ন তার সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে CH3 CHCl এবং CH3 একটি যৌগ উৎপন্ন করলো। দ্বিতীয় ধাপে এই হাইড্রোজেন ধনাত্মক, ক্লোরিন ঋণাত্মক, এই হাইড্রোজেন যদি এই কার্বনটাকে অ্যাটাক করে, তাহলে এই বন্ধনের দুইটা ইলেকট্রন কি করবে, এই কার্বনটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার ফলে এটি হবে ঋণাত্মক চার্জযুক্ত আর এটা হবে কি ধনাত্মক চার্জযুক্ত। তাহলে CH2 একটা কার্বোক্যাটায়ন হলো, আর এই হাইড্রোজেন আর এই CH যুক্ত হয়ে CH2 হলো, আর CH3 আছে, আর ক্লোরিন ক্লোরাইড আয়ন হিসেবে থাকলো। তারপরে আবার এই ক্লোরিন এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে CH2Cl CH2CH3 এই একটা যৌগ, এই দুইটি যৌগ উৎপন্ন হওয়ার পরে এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটি প্রধান উৎপাদ বা কোনটি বেশি পরিমাণে উৎপন্ন হবে। এটাও আমরা আগের লেকচারে জেনে এসেছি যে কার্বোক্যাটায়নের মাধ্যমে আমরা বুঝতে পারবো, কার্বোক্যাটায়ন কত ডিগ্রি তার উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি উৎপন্ন হবে বা কোনটি প্রধান উৎপাদ। এইখানে যদি আমরা দেখি এই যৌগের ক্ষেত্রে এইটা কার্বোক্যাটায়ন, এর পাশে দুইটা মিথাইল মূলক আছে, বা আমরা অ্যালকাইল বলি, অ্যালকাইল আছে। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন।
আর এই যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে এই কার্বোক্যাটায়নের সাথে শুধুমাত্র একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমে আমরা জেনেছিলাম যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি, এরপরে 2 ডিগ্রির কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি, আর সবচেয়ে কম স্থায়িত্ব হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। তো তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের যৌগ যেহেতু উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের এদের মধ্যে তুলনা করতে হবে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী হয় এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা, সেটা হচ্ছে বেশি পরিমাণে উৎপন্ন হবে, বা এটা আমাদের প্রধান উৎপাদ। তাহলে এই যৌগটা তাহলে আমাদের বেশি পরিমাণে উৎপন্ন হবে। এটা হবে 90% মতো, আর এটা হবে 10%। তো এটাই হচ্ছে মার্কোনিকভের নীতি, এবং কার্বোক্যাটায়নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনটা বেশি উৎপন্ন হবে বা কোনটা কম উৎপন্ন হবে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা অ্যান্টি মার্কোনিকভ নীতি সম্পর্কে জানবো। তো সবাইকে আসসালামু আলাইকুম।